যেমনটা বলছিলাম টি-20 বিশ্বকাপে চলছে সুপার 8-এর শেষ বেলার সমীকরণ। ভারত নামছে কানাডার বিপক্ষে খেলতে। তারা নির্ভার, কারণ পরের পর্বে আগেই নিশ্চিত করে ফেলেছে তারা। তবে নিশ্চিতভাবেই এর ওপরে তাদের উপরে চাপ কমেনি। কাদের উপরে চাপ কমেনি? ইংল্যান্ডের উপরে, কারণ তারা বেশ ভালো একটা পজিশনের জন্য চেষ্টা করছে। বড় রান টার্গেট তাদের করতে হচ্ছে না, কিন্তু কম সময়ে তারা নিজেদেরকে মানিয়ে নিতে চাচ্ছে। নামিবিয়ার বিপক্ষে তাদের যে ম্যাচটা রয়েছে সেখানেও তাদেরকে একটু ভালো নেট রান রেট নিশ্চিত করতে হবে, শুধুমাত্র জয়ই না। সেই বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করতে চাই। শনিবারের ম্যাচ রয়েছে দুটো, ইংল্যান্ডের এবং ভারতের একই দিনে দুটো দল নামছে বাংলাদেশ সময়। সেই বিষয়গুলো নিয়ে একটু পরিসংখ্যানের আলোকে আলোচনা করে নিতে চাই। দর্শক, পরিসংখ্যান সংক্রান্ত আলোচনার আগে সবার আগে যে বিষয়টা সামনে আসবে সেটা হচ্ছে পয়েন্ট টেবিল। গ্রুপ বিতে আসলে কোন পজিশনে রয়েছে ইংল্যান্ড, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই, ইংল্যান্ডকে আমরা এই মুহূর্তে 3 নম্বরে দেখছি। আমরা গতকালকেও যখন কথা বলছিলাম তারা ছিল 4 নম্বরে, অর্থাৎ তাদের হাতে দুটো ম্যাচ ছিল এবং সেখান থেকে তারা টপ 2 নিশ্চিত করে সুপার 8-এ যেতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু ওমানের বিপক্ষে তারা যেটা করলো, ওমানের বিপক্ষে তারা 3.1 ওভার 3 ওভার 1 বলে ম্যাচটা জিতে নিয়ে তারপরে একটু ভালো নেট রান রেট নিশ্চিত করে রেখেছে, যে কারণে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ভেতরে যে ম্যাচটা হবে সেখানে কিন্তু নিঃসন্দেহে স্কটল্যান্ড রয়েছে ব্যাকফুটে। সেই জায়গায় স্কটল্যান্ডকে পেছনে ফেলার ক্ষেত্রে কিন্তু তারা তাদের এই অবস্থানে, অর্থাৎ নেট রান রেটটা আমরা দেখতে পাচ্ছি তাদের এই মুহূর্তে নেট রান রেট 3.081, সেই নেট রান রেট অনুযায়ী আসলে তারা বেশ ফ্রন্ট ফুটে চলে এসেছে ইংল্যান্ড। এবং যে কারণে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডে যদি অস্ট্রেলিয়া কোনো কারণে হেরে না যায় তাহলে কিন্তু ইংল্যান্ডকে আমরা ধরে নিতে পারি যে তারা সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গিয়েছে, যদিও তাদের অবস্থানটা ভালো নেই। এখন এই জায়গায় আরেকটা বিষয় রয়েছে, ভারত আসলে কি করতে চায়। ভারত যদি তাদের শেষ ম্যাচটা জিততে চায়, যদিও খুব বেশি যে দরকার সেটা কিন্তু নয়, কিন্তু সেক্ষেত্রে তাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুতিটা তো নিতে হবে। সুপার 8-এর লড়াইটা তো সহজ হচ্ছে না। সেই জায়গায় আমরা যদি এক্স ফ্যাক্টর বা আমরা যদি বলি কি রোল কারা প্লে করতে পারেন, সেখানে কিন্তু সূর্যকুমার যাদবের নামটা প্রথমে আসবে। সূর্যকুমার যাদব যে কাজটা করেন, তিনি হচ্ছে খুব দারুণ ব্যাটিং করেন এবং সেটা বেশ ভালো স্ট্রাইক রেটে। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে তার কাছ থেকে আমরা সেরকম স্ট্রাইক রেট পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে 96 পয়েন্ট সামথিং তার স্ট্রাইক রেট, এবং এই স্ট্রাইক রেট আসলে টি-20-র সঙ্গে যায় না। সেটার কারণটা হিসেবে নাসাউ কাউন্টির ওই উইকেটটাকেও বিবেচনায় নিতে হবে। সেখানে আসলে কোনো ব্যাটসম্যানই খুব দ্রুত রান করতে পেরেছেন, বিষয়টা এমন নয়। তার গড় রানটা 30 পয়েন্ট সামথিং, যে কারণে আসলে বলা যাচ্ছে যে খুব খারাপ ব্যাটিংটাও তিনি করেননি। অর্থাৎ সূর্যকুমার যাদব কিন্তু এই জায়গায় একটা ভালো রোল প্লে করতে পারেন ভারতের বিপক্ষে। এরপরে যে নামটা বলতে যাই সে হচ্ছে বিরাট কোহলি। তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে। দুর্দান্ত পারফর্ম করেছেন আইপিএলে, কিন্তু আইপিএলের পারফর্মাররা বিশ্বকাপে এসে খেই হারাচ্ছেন সেটা তো জানা কথাই। আমরা বিরাট কোহলিকে দেখছি 3 ম্যাচে তিনি মাত্র রান করেছেন 5, এবং আর কোনো পরিসংখ্যান তো দেখার প্রয়োজন নেই, কারণ 3 ম্যাচে যিনি 5 রান করেছেন তার কাছ থেকে নতুন করে কোনো কিছু আসলে বোঝার সুযোগ নেই। কিন্তু এই বিরাট কোহলিতে কামব্যাক করতে জানেন এবং এরকম বড় আসরে তিনি যে একজন পারফর্মার সেটা তো প্রমাণিত, নতুন করে তাকে আর প্রমাণ করতে হবে না। বিরাট কোহলি সেই কাজটা কখন করতে পারবেন বা তার সেই পারফরমেন্সের ধারটা তিনি সুপার 8-এর জন্য জমিয়ে রেখেছেন কিনা সেটাও কিন্তু ভাবার বিষয়। সেই জায়গায় যদি তিনি ফর্মে ফেরেন, ভারতের জন্য একটা বড় কি প্লেয়ার হয়ে উঠতে পারবেন তিনি। আমরা ইংল্যান্ডের কথা বলছিলাম, ইংল্যান্ডের যে জায়গাটা আমরা এই মুহূর্তে রয়েছে বলছিলাম, তারা কিন্তু তাদের যে পরের ম্যাচটা রয়েছে একটা বড় স্ট্রং পজিশন হোল্ড করতে হবে তাদেরকে, শুধুমাত্র জিতলেই হবে না। সেই জায়গায় মার্কুট কিন্তু একজন ভালো রোল প্লে করতে পারেন। 3 ম্যাচ থেকে তিনি উইকেট নিয়েছেন 3টি, খুব বেশি উইকেট নেননি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে 6 পয়েন্ট সামথিং তার ইকোনমি, এই বিষয়টা কিন্তু একটু বড় রোল প্লে করতে পারে, এবং সেটা তিনি যদি উইকেটের সংখ্যা আর একটু বাড়াতে পারেন তাহলে কিন্তু ইংল্যান্ডের যে লক্ষ্য, অর্থাৎ ব্যবধানটা বড় করা, দ্রুত জয় তুলে নেওয়া, সেই বিষয়টা ইংল্যান্ডের প্রয়োজন। সেখানে মার্কুট একটা ভালো রোল প্লে করতে পারেন। এরপরে আমরা দেখতে চাই ইংল্যান্ডের আসলে এই মুহূর্তে কারা মূল পজিশনে রয়েছেন। ইংল্যান্ডের এই মুহূর্তে কোন পজিশনে আসলে কাদের উপরে, কোন ব্যাটারের ওপরে আসলে ভরসাটা বেশি করতে হবে, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জস বাটলার সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের, এবং সেখানে মাত্র 42 তার সর্বোচ্চ রান, এবং সেই সর্বোচ্চ রানটা আসলে খুব যে বেশি ভালো নয় সেটা আমরা বুঝতে পারছি। এবং তার গড় আমরা দেখতে পাচ্ছি 66 পয়েন্ট সামথিং, বেশ ভালো গড়। কিন্তু শুধুমাত্র জস বাটলারের ব্যাটিংটা দিয়েই তো আসলে হবে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে যাদের গড় রান রয়েছে, আমরা ফিল সল্টের কথা বলি 24.50, খুবই নিম্নমানের বলতে হবে। যদি জস বাটলার
বাটলারের সঙ্গে আমরা তুলনামূলক আলোচনায় যাই, আমরা দেখতে পাচ্ছি যে 25 গড়ে রান তুলেছেন মঈন আলী। তার কাছ থেকে আরেকটু বেশি হয়তোবা আশা করা ছিল, কারণ খুব ভালো যে ইংল্যান্ড ব্যাট হাতে করতে পেরেছে সেই বিষয়টাও নেই। এই যে অবস্থান বর্তমানে ইংল্যান্ডের যে ব্যাটিং অর্ডারে আমরা যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে শুধুমাত্র জস বাটলারই মোটামুটি ধারাবাহিকভাবে রান করেছেন। সেই জায়গা থেকে বাকি ব্যাটাররা বের হয়ে আসতে হবে যদি কিনা তারা এই পর্যায় থেকে খুব ভালো পজিশনে অর্থাৎ সুপার 8 নিশ্চিত করতে চায় এবং ব্যবধান বাড়িয়ে জয়টা নিশ্চিত করতে চায় তাদের পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচে। তো মোটামুটি এই ছিল পরবর্তী যে দুটো ম্যাচ সেই প্রসঙ্গে পরিসংখ্যানের আলোকে বেশ কিছু সংক্ষিপ্ত আলোচনা। দর্শক, দেখে নিচ্ছিলাম ভারতের অবস্থান কোথায়, তারা আসলে কোন ধরনের পরিকল্পনা করছে এবং পরবর্তীতে ইংল্যান্ডের কারা কী রোল প্লে করবেন, তারা যে জায়গাটায় আসলে রয়েছেন সেই জায়গায় কারা আসলে সবচাইতে ভালো পজিশনে নিয়ে যেতে পারে ইংল্যান্ডকে, সে বিষয় নিয়ে আমরা দেখে নিচ্ছিলাম। তবে পরিসংখ্যানটা আসলে সব কিছু দেখায় না। এই জায়গায় কিন্তু এই জায়গাটায় আসলে আমরা এক্স ফ্যাক্টরের আলোচনাটা করে থাকি, অর্থাৎ পরিসংখ্যানের বাইরে গিয়েও কারা আসলে ভালো রোল প্লে করতে পারেন। আমরা প্রথমেই একটু দেখে নিতে চাই, আমাদের সামনে প্রথমে রয়েছে ভারতের স্পেসার আর্শদীপ সিং। আর্শদীপ সিংকে নিয়ে যখন আলোচনা করতে হয় সেখানে আমরা জানতে পারি যে ইন্ডিয়ার যারা সাবেক ক্রিকেটাররা রয়েছেন তারা বলে থাকেন যে বুমরার সঙ্গে তিনি লাল বলেও একজন ইফেক্টিভ বোলার হতে পারেন, অর্থাৎ তার উপরে কিন্তু অনেক বেশি ভরসা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের এই মুহূর্তে রয়েছে এবং এবারের বিশ্বকাপেও তিনি কিন্তু ভালো বল করছেন। পেসারদের উপরে বাড়তি ভরসা রয়েছে সেটা ঠিক, বুমরার সঙ্গে কিন্তু ভালো সাপোর্টটা আর্শদীপ সিং দিয়েছেন এবং যে কারণে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু আর্শদীপ সিং একজন কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এবং ম্যাচ উইনিং পারফর্ম করতে পারেন বল হাতে, সেই বিষয়টা রয়েছে। কিন্তু ইংল্যান্ডের এক্স ফ্যাক্টর আসলে কে? উইল জ্যাক্সের কথা যদি বলি, উইল জ্যাক্স আমরা জানি যে টি-20 ক্রিকেটে একটা বেশ বড় নাম, কিন্তু আমরা এই ব্যাটারের টি-20 পরিসংখ্যান যদি দেখি সেখানে খুব একটা হেলদি মনে হবে না এবং এবারের বিশ্বকাপেও কিন্তু তিনি খুব একটা যে ভালো করেছেন সেটা বলা যায় না। এবং যেটা বিরাট কোহলির ক্ষেত্রেও বলছিলাম সেটাও বলছি যে কি প্লেয়ার হিসেবে কি ম্যাচে তিনি তার পারফরমেন্সটা জমিয়ে রেখেছেন কিনা, উইল জ্যাক্সও কি প্লেয়ার হিসেবে তার পারফরমেন্সটা একজন এক্স ফ্যাক্টর হিসেবে তিনি জমিয়ে রেখেছেন কিনা সেটা কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল এক্স ফ্যাক্টরের মোটামুটি আলোচনা।